গভর্নমেন্ট রোজ গার্ডেন। হ্যালো নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা চলে এসেছি ট্রাভেল ব্লগের সপ্তম পর্ব নিয়ে। আর দেখতে পাচ্ছেন এখন চলে এসেছি গভর্নমেন্ট রোজ গার্ডেন। তো এই গার্ডেনটাও বিশাল বড় গার্ডেন। তো প্রথমেই তো সামনে আমরা মানে গোলাপ ফুল দেখতে পাচ্ছিলাম না, তো আমরা কনফিউজ হয়ে গেছিলাম যে রোজ গার্ডেনে রোজ নেই, কেন নেই। আসলে এখন ছোট ছোট সব মানে ওরা সবে সবে গাছগুলোকে কাটিং করেছে, আর কাটিং করে এখন হয়তো ফুল এখনও ফোটেনি। তো এই জায়গাগুলো এখন ভালো করে সাজানো হয়েছে, পরে হয়তো যখন আরও কদিন পর আরও ফুল ফুটবে। তো ভেতরের দিকে গেলে ওখানে নাকি প্রচুর গোলাপ ফুল আছে, তো সেই জায়গাও আমরা যাব। আর দূরেই দেখতে পাচ্ছেন কি সুন্দর একটু ছোট পাহাড়ের মতো রয়েছে, আর বাড়িঘরগুলো দূর থেকে দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। এটাও আগের যে গার্ডেনটায় গেলাম হর্টিকালচার গার্ডেন তার মতোই, তো ওটা হচ্ছে অন্যরকম, আর এটা হচ্ছে যেহেতু রোজ গার্ডেন। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রোজের আলাদা আলাদা নাম আছে, আর ওরা বোর্ড করে ওদের লেখা রয়েছে। তো বেশ সুন্দর এই গার্ডেনটাও। তো চট করে আপনাদের পুরো গার্ডেনটা একটু ঘুরিয়ে নিই। আসলে একদম লাস্ট অবধিও আমরা যেতে পারিনি, কারণ এটাও প্রচুর বড় আর প্রচণ্ড গরম লাগছিল, তাই পুরোটা আর যেতে পারলাম না আমরা। তো যেটুকু আমরা ভিডিও করেছি বা ফটো উঠিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর চলে এলাম গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন। এই গার্ডেনটাও বিশাল বড়, নানা রকমের মানে ঔষধি গাছ রয়েছে, প্ল্যান্ট রয়েছে। তো সেইগুলো ওরা একটা গাড়ি থাকে, সেই গাড়ি করে পুরো চারিদিকটা ঘোরায়, কারণ বিশাল বড় গার্ডেনটা। তো আমরা টিকিট কাটার পর এখন ভেতরে এন্ট্রি করেছি, আর এন্ট্রি করে আমরা সত্যি কথা বলতে একদম ভেতর অবধি যেতে পারিনি, কারণ গাড়ি ছিল না। তাই আমরা সামনে একটা গ্রাউন্ড ছিল সুন্দর, সেখানটায় আমরা একটু বসলাম আর কতগুলো ফটো তুললাম। তো তারপরে আমরা এখান থেকে আবার বেরিয়ে গেছি। তো আমরা এবার চলে এসেছি উটির চকলেট ফ্যাক্টরিতে। তো আমরা কুন্নুর থেকে কিছু চকলেট কিনেছিলাম, আবার চলে এসেছি উটিতে, কারণ দাদার সেদিন কেনা হয়নি। আর দেখতেই পাচ্ছেন কত কালারফুল ভ্যারাইটি চকলেটস, মানে দেখে মনে হচ্ছে সব নিয়ে নিই। তো দাদা কিছু চকলেট নিল, আর আমরা ঢুকেছি যখন কিছু তো একটা নিতেই হয়। তো টুকিটাকি কিছু নেওয়া হলো, তারপরেই আমরা বেরিয়ে যাচ্ছি। যেটা লাস্ট স্পট সেটা হচ্ছে ডোডাবিটা মাউন্টেন ভিউ। ওখান থেকে সুন্দর মাউন্টেন পুরো ভিউটা দেখা যায়, তো ওখানেই আমরা যাচ্ছি। আর ওটাই হচ্ছে লাস্ট, এরপরে আমরা ফিরে যাব। তো চলুন।
আমরা জোড়াভিটা টেথিস্কোপ ভিউ থেকে নেমে এসে আরেকটা স্পট আছে মানে ওই গ্রাউন্ডের মধ্যেই, তো এখানে সানসেট দেখা যায় ভালো, তো সেখানে এসেছি, কিন্তু এখনও সানসেট হবে না, একটু পরে হবে। তো আমরা জাস্ট ওখানে প্রচণ্ড ভিড় ছিল, একটু ঘুরেই আবার এখানে চলে এসেছি। তো এই জায়গাটা আমরা কিছু জুস টুস খেয়ে তো আবার আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা চলে যাব সোজা কুন্নুর। উটিটা অনেক ভালো ঘুরলাম, পুরো একটা দিনে পুরো উটিটা ঘুরেছি। তো বুঝতেই পারছেন কি প্রচণ্ড আমাদের মানে টায়ার্ডনেস তো আছেই, তবে যেহেতু এখানটায় হিল স্টেশন, ঠান্ডা ওয়েদার, তো সেরকম কিছু প্রবলেম হয়নি। কিন্তু একদিনে ঘোরাটা ভীষণ বড় চ্যালেঞ্জের ব্যাপার, যেটা আমরা পার করে নিয়েছি। তো চলুন আবার দেখা হচ্ছে কুন্নুর হোটেলে। রাত পেরিয়ে হয়ে গেছে সকাল। সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আর দেখতেই পাচ্ছেন সকালে আমরা ব্রেকফাস্ট করছিলাম। তো ব্রেকফাস্ট করতে করতে সঙ্গে সঙ্গে যে কেয়ারটেকার আমাদের ডাকলো, আর দেখতেই পাচ্ছেন এখানে বিশাল বড় বড় বাইসন। তো আমরা দেখে জাস্ট অবাক হয়ে গেছি, এখানে হঠাৎ করে এরকম বাইসন চলে আসে, আর চেহারা দেখতে পাচ্ছেন। তো আমরা তো সঙ্গে সঙ্গে ফটো ভিডিও করতে লেগে গেছি, আর ওদের কাছে একটু আওয়াজ করলেই ওরা চলে যায়, তাই জন্য আমরা পুরো সাইলেন্টলি দেখছিলাম। তো আমাদের ব্যাগ প্যাকিং রেডি হয়ে গেছে, আমরা এবারে বেরিয়ে যাব। তো আজকে আমরা কোথায় যাব? আজকে আমরা যাব মহীশূর। তো এখান থেকে সোজা চলে যাব গাড়িতে করে, মানে কার বুক করা আছে, ওখানে চলে যাব মহীশূর। ওখানে মহীশূরটা আমরা পুরো দিনটা, মানে আজকের দিনটা পুরো ঘুরে রাত্রে আমাদের ট্রেন আছে, তো সেখান থেকে আমরা চলে যাব। তো চারিদিকটা একটু ঘুরে নিচ্ছি। এই জায়গাটা আমরা ভীষণ ভালো কাটালাম, কারণ হোটেলটা সত্যি প্রচণ্ড ভালো ছিল, আর খাবারও খুব ভালো ছিল। আর যে দুটো পেট ছিল সেগুলো ভীষণ সুন্দর, মানে তুহির খুব পছন্দের ছিল। তো চলুন তাহলে আমরা বেরিয়ে পড়ি মহীশূরের দিকে। আর ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর নেক্সট মহীশূরের পুরো ভিডিও নিয়ে আপনাদের দেখাবো কীরকম ওখানে ঘুরলাম, পুরো ব্লগটা ওখানেরই হবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে। কেন ঠান্ডা? চাদর এটা কি অবস্থা? এটা ভালো আছে না বাড়িতে? এই তো ঠান্ডা লাগছে তো। ও একবার লাস্ট দেখে নিই সিনারিটা।